গেছে। মূল কথা যা ছিল সবই হয়েছে, আপনারা শুনতে পারছেন। এখানে আমার একটি কথা, জিয়াউর রহমান সাহেব যখন এই বাংলাদেশের হাল ধরেন তখন উনি সুচিন্তিত ভাবে একটা জিনিস দেখছেন যে কৃষক যদি এই দেশে ফসল না ফলাতে পারে তাহলে বাংলাদেশের পট পরিবর্তন করা সম্ভব না। তদ্রুপ তিনি খাল কাটা কর্মসূচি হাতে নিয়েছেন এবং কৃষককে সম্মান দিয়ে তার উপযুক্ত ফসল ফলানোর জন্য যা কিছু দরকার উনি সহযোগিতা করেছেন। তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতৃবৃন্দদেরকে বলেছেন কৃষক দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো ভবিষ্যতে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে কৃষকের যা কিছু লাগে বীজ সার যা কিছু লাগে অত্যাধুনিক মেশিন কৃষিকাজ করতে যা সরঞ্জাম লাগে এগুলো বিনামূল্যে দেওয়ার চেষ্টা করবে। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। কৃষক যদি ফসল ফলায় বিগত দিনের ফ্যাসিস্ট সরকার 10 টাকা কেজি চাল দিবে বলে 120 টাকা চাল খেয়ে গেছে। মিথ্যে হয়েছিল না। আমরা বলবো আপনারা আমরা কৃষক দল সুসংগঠিত ভাবে এই কাজ যদি সম্পন্ন করতে পারি গরিবের মুখে হাসি ফুটবে। 10 টাকা কেজি চাল না খাওয়াতে পারি অন্তপক্ষে ক্রয় ক্ষমতার ভিতরে চালের দাম থাকবে। আমরা সবাই মিলে কাজ করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকে আছে আরো বক্তব্য দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা আমানুর রহমান জিন্দাবাদ এবং আমাদের তারুণ্যের অহংকার জনাব ইরফান ইবনে আমান জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।